শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে সন্ধ্যা 7টায় আসতে পারিনি, অনলাইন চলছিল। তার পরিবর্তে এখন আপনাদের সামনে এসে হাজির। তবে আগামীকাল রবিবার, আমি জানি পিকনিক ডেট জানুয়ারি মাস আপ টু ফেব্রুয়ারির 14 তারিখ অবধি চলবে। তবে শরীরটা যদি ভালো না থাকে পিকনিকে গিয়ে করবেন কি? তার পিকনিকটা অন্য ডেটে হোক। রবিবার কালকে একটা বেশ রিল্যাক্স মুড, প্রচুর মানুষ আসে দেখা করতে, আমরাও দেখা করি, ভালো লাগে আমার। তো এই এক একটি দিন নতুন করে বাঁচতে হবে। গতকাল বইমেলায় গিয়েছিলাম, নেশা প্রতি বছর যাই, তবে গিয়ে দেখলাম প্রচুর মানুষ জড়ো হয়েছে। কিছু মানুষ গেছে খাবার জন্য, কিছু মানুষ শুধু সেলফি তোলার জন্য, আর কিছু মানুষ দেখলাম বইয়ের দোকানে ঘুরে ঘুরে ভিড় করছে, বই নিচ্ছে না, খেয়ে দিয়ে বাড়ি চলে আসছে। খুব স্বল্প সংখ্যক লোকই বই কিনে বাড়ি ফিরছে। এতে বোঝা গেল যে এই কর্পোরেট ওয়ার্ল্ড, স্মার্টফোনের দুনিয়ায় এখন ফেসবুকই সবার কাছে প্রিয়। বই মেলায় যদি একটা ফেসবুকের স্টল হতো, ওনার সব থেকে বেশি ভিড়টা সেখানে হতো। তো যাই হোক, আমাদের তো সারা বছরের রসদ জোগাড় করতে হয়, কারণ কি নিয়ে আপনাদের সঙ্গে সারা মাস কথা বলবো, এই অসুখ বিসুখ ডিটেলগুলো তো জানতে হয়। আপডেট চিকিৎসার কিছু জোগাড় যার দরকার লাগে, প্রয়োজন লাগে সারা বছরের জন্য। কারণ এই কলকাতা বই মেলাটা সারা বছর হয় না, এই বছরের প্রথমে বেশ কিছু কালেকশন করে নিই, সেগুলোই পড়তে পড়তে মোটামুটি সারা বছর কেটে যায় আপনাদের জন্য। এতে কি হয়, আমার ভালো লাগে যে হ্যাঁ, নতুন আবার কিছু আবিষ্কার হলো, নতুন আবার কিছু জানা গেল, নতুন কিছু এবছর এসেছে। তো এইগুলো, এই জানার ব্যাপারটা নেশা থাকা দরকার আছে। কিছু ছেলেপুলে আছে যারা স্টুডেন্ট, তাদের দেখবেন বাবা মা পড়ে করে যাচ্ছে, পড়তে বসে না। এই জোর করে পড়িয়ে যেভাবে ছেলেমেয়ে মানুষ করা যায় না, জোর করে বলে বলে হবে নাকি? অসম্ভব। যতক্ষণ না ওই বাচ্চার নিজের থেকে মানসিকতা আসছে যে আমাকে পড়তে বসতে হবে, আমার ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই সম্ভব। আদারওয়াইজ আপনি 1 ডজন টিউটর রেখে দিন, টিউশন টিচার, হবে না। যতক্ষণ না ওই বাচ্চাটি চেতনা ফিরছে, না আমাকে তো পড়তে হবে, ততক্ষণ অবধি বাবা মার রং ইনভেস্টমেন্ট, টাইম পাস আর রং ইনভেস্টমেন্ট। যেদিন থেকে এই বাচ্চাটা বুঝে যাবে যে না, পড়ার প্রয়োজন আমার নিজের জন্যে, আমার পাশের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে আছি, আমাকে বইটা নিয়ে বসতে হবে, ওই যে নিজে থেকে বই নিয়ে বসা যেদিন থেকে শুরু করবে, সেদিন থেকে স্টুডেন্ট তৈরি, সেদিন থেকে তার বাবা মার পরিশ্রম লাঘব, সেদিন থেকে আর তার বাবা মার কোনো দুশ্চিন্তা থাকবে না। ছেলে অন দ্য ওয়ে, অন দ্য ট্র্যাক চলে এসেছে। বাট এই ট্র্যাকে আনতে আনতে অনেকের অনেক সময় লেগে যায়, অনেক বাবা মার। কোনো বাচ্চার পেছনে 10 বছর অবধি, 10 বছর বয়স অবধি, কোনো বাচ্চার পেছনে মাধ্যমিক অবধি, পড়ে ভালো রেজাল্ট করতে হবে ইত্যাদি, আবার কারোর গ্র্যাজুয়েট অবধিও করতে হয়েছে। মানে এই চেতনা ফেরাটা কখন যে কার, এটা বড় বলা মুশকিল। একটা মানুষের তো বুড়ো বয়সেও চেতনা ফেরেনি, সে তার মতোই। এমনও অনেক 50 বছরের ছেলে মেয়ে আছে এখনো বাবার হোটেলে বসে খায়। নেই? একটু খোঁজ নেই, দেখুন আপনার এলাকাতেও আছে। তাহলে এই যে মানুষের চেতনা, এটা ফেরার বড় প্রয়োজন আছে। তবে আমরা কেউ কোনোদিন জানি না, অ্যাস্ট্রোলজারকে হাত দেখিয়েও এটা বেরোয় কিনা আমি জানি না, যে এই মানুষটা চেতনা কবে ফিরবে। সে তাকে যতই মুক্ত পড়াও, যতই রবি, যতই পান্না, যা খুশি পড়াও, পসিবল না। তো যাই হোক, ছোট ছোট বাচ্চাদের সামনে এক্সাম আছে। যে বাবা মারা আজকে অনুষ্ঠান দেখছেন, আমি প্রতিবারেই এক্সামের আগে একটা
মেডিসিন বললে ভুল হবে, এটা মেডিসিন নয়, ইটস এ হেলথ ড্রিঙ্কস, ইটস এ ফুড সাপ্লিমেন্ট ফর স্টুডেন্ট ডে অ্যান্ড নাইট। আমি তো বলবো যে সারা বছর অনেক খরচা খরচ করেছেন আপনার বাচ্চার পিছনে, ছেলে মেয়েদের পেছনে, সামনে মাধ্যমিক পরীক্ষা, ডে অ্যান্ড নাইট, কারণ বাচ্চা যদি এনার্জি লেস হয়ে যায় পড়তে পারবে না। বাচ্চা যদি এখন মেমোরি ভালো কাজ না করে, পড়ে ভুলে যাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই এই ডে অ্যান্ড নাইট হেলথ ড্রিঙ্কস, এটা টনিক, এটা নিয়ে যান। আর বাচ্চাকে মাশরুম খাওয়ান একদম পরীক্ষার লাস্ট ডে অবধি। ইটস ভেরি এসেন্সিয়াল ফর অল স্টুডেন্ট, ডে অ্যান্ড নাইট অ্যান্ড মাশরুম। মায়েদের বলছি মাশরুমের তরকারি করে দিন, একদিন ছাড়া ছাড়া অথবা সপ্তাহে 3 দিন। আর ডে অ্যান্ড নাইটটা 10 ml করে দিনে 2 বার, একটু উষ্ণ গরম জলে, 1 কাপ গরম জলে। ছেলে ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে, ব্রিলিয়ান্ট। প্রচুর এরকম স্টুডেন্ট আসে, প্রচুর বাবা মা সঙ্গে নিয়ে আসবে না কেন, আসবেই তারা। তাদের কারো কারো কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়ে পড়ে, তবে অ্যাট প্রেজেন্ট নাও ইটস নট ফর গুড টাইম ফর কাউন্সেলিং, বিকজ উই হ্যাভ নো এনাফ টাইম ইন আওয়ার হ্যান্ড। পরীক্ষা অনেক কাছে, আমাদের কাছে ওই যথেষ্ট সময়টা নেই। তা সেই জন্য ডে অ্যান্ড নাইট এখানে অনুষ্ঠানে আপনারা দেখে থাকবেন। ওটা ছোটদেরও যেমন কাজে লাগে, বড়দেরও সেরকম প্রয়োজনে লাগে, কিন্তু ছোটদের প্রচুর কাজে লাগে ফর মেমোরি, কারণ এটা একটা নার্ভাস সিস্টেমের জন্য মেডিসিন। মেমোরি বুস্ট আপ করে মেমোরিকে, এবং নার্ভের জন্য মারাত্মক কাজ করে। ফার্স্ট কলার কে আছে আবার দেখি, গ্যাস অম্বল অ্যাসিডিটি একই। হ্যাঁ নমস্কার, বলুন। আমার তো ইউটেরাস অপারেশন হয়েছে, আমার পেচ্ছাপের সমস্যা। হ্যাঁ, মানে পেচ্ছাপ হচ্ছে কিন্তু ব্যথা ব্যথা করে, ঘন ঘন পেচ্ছাপ চাপে। আল্ট্রাসোনোগ্রাফি করান, আল্ট্রাসোনোগ্রাফিটা করান, লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফিটা করান, তাহলেই ধরতে পারবেন কি সমস্যাটা হচ্ছে। ওটা পাঠান, করা হয়ে গেল। পেচ্ছাপ পরীক্ষা করা হয়েছে অনেক কবার, ইনফেকশন ধরা পড়ছে। হ্যাঁ, ইনফেকশনও কাটাতে হবে, জল কম খাওয়া হচ্ছে, ওর জন্য ভিডিও কলিংয়ে বুকিং করান অথবা চেম্বারে আসুন সরাসরি। প্রয়োজন আছে। হ্যাঁ, কোথায় বসবেন? আমাদের বাড়ি তো দূরে, ওই জন্য ভিডিও কলিংয়ে দেখাবেন, আসতে হবে না, বাড়িতে বসেই দেখাতে পারবেন, বাড়িতেই মেডিসিন পৌঁছে যাবে। আপনি নিচের ওই হেল্পলাইন নাম্বারে। তারপরে আবার এই অপারেশনের পরে হাঁটুতে ব্যথা করছে, ডাক্তার দেখাচ্ছি, কোনো কিছুতে কিছু হচ্ছে না। ও বড় বড় ডাক্তার তো, তাই আমরা ছোটখাটো ডাক্তার, আমাদের 15 দিনই রেজাল্ট হয়। আপনার তো আমি প্রোগ্রামটা দেখি, এখনো দেখছি। হ্যাঁ, দেখুন ফোনটা করলাম, এখন আর বলছে যে পেচ্ছাপের সমস্যা, ব্যথা যন্ত্রণা করলে পারে পরামর্শ করুন। আমি বলছি তাহলে আপনার সাথে একটু কথা বললে ভালো হয়। হ্যাঁ, সেই জন্য ভিডিও কলিংয়ে বুকিং করান, প্রেসক্রিপশন করে দেবো, মেডিসিন বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা, নিচের ওই নাম্বারে বুকিং করান। ঠিক। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বাবা বলুন। বলছি আমার মাথার চুল 2 সাইড দিয়ে উঠে গেছে, এখন উঠে যাচ্ছে। বয়স কত? বয়স 25 বছর। তাড়াতাড়ি বিয়ে করে নাও, একদম দেরি করো না, বিয়ে থাটা আগে কমপ্লিট করে ফেলো, নাহলে কিন্তু শাশুড়ি মা মুশকিল হয়ে যাবে, সে কিন্তু জামাই বরণ করবে না। স্যার কোনো একটা উপায় হবে না? উপায় তো হবে, কিন্তু তার জন্য কি বসে থাকবে? বিয়ে থাটা সেরে ফেলো না। এই তো পৌষ মাস কেটে গেছে, এখন বাড়িতে বলতে পারছো না? কপালে আর কি আছে, তুমি লিভারটা টেস্ট করাও বাবা, লিভার LFT। হ্যাঁ, আর একটা করবে TSH। LFT আর TSHটা টেস্ট করে আমার এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দেবে, দিয়ে নিচে লিখবে চুলের সমস্যার জন্য রিপোর্ট পাঠালাম। ঠিক আছে? হ্যাঁ বলো। লিভারে আর কি? থাইরয়েড, লিভার আর থাইরয়েডের টেস্ট করতে হয়, আর কিছু লাগবে না। ঠিক আছে, তারপর আমি দেখছি কোন জায়গায় যাবো এটা স্যার। কোথাও যেতে হবে না, তুমি খালি লিভার ওই টেস্টগুলো করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, তুমি বাড়িতে বসেই মেডিসিন পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে খালি হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে।
আচ্ছা ওকে। আমি ডাইরেক্ট না না, ডাইরেক্টও আসতে পারো, আমি তোমায় বারণ করছি না। ডাইরেক্ট এলে আরেকটা সুবিধা আছে যে একটা ফিজে দুজনকে দেখাতে পারা যায়, চলছে এখন রানিং। তাহলে তুমি বাড়ি থেকে যে কোনো লোকের সঙ্গে, মাকে অথবা বাবাকে, ভাইকে, বোনকে, দাদা কেউ যদি থাকে তোমার সঙ্গে, যদি কারো দেখাবার ইচ্ছে হয় তাহলে তুমি তাকে নিয়ে চলে আসতে পারো, যেটা ভিডিও কলিংয়ে হয় না। ভিডিও কলিংয়ে একটা ফিজে একজন, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ এই যে আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, ডক্টর সিনের টিভি টেলিফোনে যে বাচ্চাদের মেধা ফেরানোর জন্য যে টনিক পাওয়া যায়, সেটা কি আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, একটু আনিয়ে নিন। পশ্চিম মেদিনীপুরে আপনার লাইন তো কেটে চলে গেল মেয়ের পরীক্ষার কথা বলতে, কি মেয়ে জোর করে এসে কেটে দিল না তো? যাই হোক, তো পশ্চিম মেদিনীপুরে যেহেতু বাড়ি, পশ্চিম মেদিনীপুরে আমি আসছি 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। হ্যালো নমস্কার। পশ্চিম মেদিনীপুরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দেখা হবে। ওখানে চলে আসলে আপনি ডে অ্যান্ড নাইট বা মেমোরি বুস্টার আরও আছে, মেমডল, মেমটোন, এগুলো মেমোরির জন্য। ভালো রেজাল্ট শুধু হবেই না, আপনি ওই বাচ্চার মধ্যে দেখবেন অন্যরকম একটা চেঞ্জ এসেছে। হয় মেডিসিনই তো পারে মানুষকে পরিবর্তন করিয়ে দিতে, আর কিছু পারে না। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো। গুড ইভিনিং স্যার। হ্যালো হ্যাঁ স্যার, আমি বলছিলাম কোনো কসমেটিক্স ইউজ না করে স্কিনটা খুব মানে একদম স্কিন ট্রিটমেন্টটা কি করে করবো, সারাদিন কি কি করবো মানে বাড়িতে? রেড অ্যালোভেরা জুস খাবেন 15 ml করে দিনে 2 বার, কিচ্ছু করতে হবে না। স্যার আমার কয়েকটা প্রশ্ন ছিল, মানে একটু প্রশ্ন ছিল। স্যার বলছিলাম আমার হচ্ছে কার্ডিয়ালিস্ট আর সুগার স্ক্যানার সোডা কিউরটা শেষ হয়ে গেছে, বাকি ওষুধগুলো আছে, তো ওটা মানে বাকিগুলো কি কন্টিনিউ করবো? আর স্যার বলছিলাম ওটা ইউজ মানে ওই ওষুধগুলো খেতে খেতে তাই কিছু র্যাশ বেরিয়েছে আর কি, ওটা কি করবো? মানে ওটা বেড়েই যাচ্ছে, কি করবো? চেম্বারে দেখাবেন। স্যার আপনাকে বলছিলাম না, বাড়িতে তো এটাকে সাপোর্ট করে না, আমি টাকা জমিয়ে আপনাকে দেখিয়েছিলাম, এখন তো আমার কাছে টাকা নেই, তো কি করবো স্যার এখন? ধ্যান করুন, ভগবান ভরসা। একটা মানুষের শারীরিক প্রবলেম হলে যদি ওষুধ না পড়ে, ভগবান ছাড়ার কে সাথ দেবে, তাই না? আপনার ফোনটা স্মার্টফোন না? স্মার্টফোন তো, তাহলে এখনকার দিনের একটা স্মার্টফোন মিনিমাম 15,000 টাকা নিচে হয় না। আর আপনি আমাকে মানতে এটা বাধ্য করাবেন যে আপনার হাতে একটুখানি ওষুধ কেনার জন্য পয়সা নেই, মাসে মাসে রিচার্জ হচ্ছে ফোনটা, আপনার বাড়িতে টিভিটা রিচার্জ হচ্ছে। সেই দিন চলে গেছে, সেই দিন দিদি ভাই, ওই দিন চলে গেছে। যদি সেই রকমই অবস্থা হতো, আমার এখানে প্রচুর ফ্রিতে মেডিসিন বিল হই আমি। আছে এরকম মানুষ আসে যাদের সত্যি দিন আনা দিন খাওয়া অবস্থা। আপনি তো ভালো অবস্থায় আছেন, আপনি কেন পশ্চিমবাংলা মানুষের কাছে এই বার্তা পাঠাচ্ছেন যে আপনি ভালো অবস্থায় নেই? যে মহিলাটি একটা স্মার্টফোন চালায়, যার বাড়িতে দিব্যি সেট আপ বক্সে টিভি চলছে, তার কোনো রকমের অসুবিধা নেই, অভাব নেই, সে যদি বলে অভাবে আমার চলছে, ওষুধ কিনতে গেলেই আমার পয়সাটা শেষ হয়ে যায়, বাকি সব চলে, তা কি করে হয় বলুন তো? এগুলো খারাপ বার্তা না? ভগবান এগুলো শুনছে যে এগুলো ঠিক না, না ঠিক না, আমিও পছন্দ করি না এগুলো। দিন আনা দিন খাওয়া তো তারা, যে অনাথ বাচ্চাগুলো আমার আশ্রমে আছে, ওদের কেউ একবেলা রান্না করে না দিলে খেতে দেবার কেউ নেই। ওদের কেউ একবেলা যদি দেখাতে না আসে, তাদের কেউ দেখার নেই, তাদের বলে দিন আনা দিন খাওয়া অভাবে আছে। আপনি কি করে বলেন এটা? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 1999। তা আমি কি করব? না ওই যে দেখা কবিরাজকে, এটা কবিরাজের ফোন নাম্বার তো? হ্যাঁ ওইটা জানবো বলে ছেলেটার কি এইটা চলছে, ওই যে গ্রহটা চলছে, ওই কি বলে, আপনার কোনো পাগলাগারদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনারও মাথা খারাপ আছে, আপনার ছেলেরও হয়ে যাবে আগামী দিনে। অনুষ্ঠানটা দেখুন আগে, নিয়ারেস্ট কোনো পাগলাগারদ থাকলে ইমিডিয়েট যোগাযোগ করুন, আপনার সেখানে জায়গা হওয়া দরকার আছে। যাই হোক, হ্যাঁ নমস্কার।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হুম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম যে আমার শরীরে খুব অসুবিধা আছে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় 1 তারিখে আমাদের চেম্বার আছে, ওখানে যোগাযোগ করে নেবেন। চন্দ্রকোনা কালিকাপুরে আচ্ছা 1 তারিখে ডেট আছে, আপনি ওখানে নিচে ফোন নাম্বার যাচ্ছে চন্দ্রকোনার, ওই নম্বরে ফোন করে বুকিং করে দিন। আচ্ছা হুম, নাহলে আবার সেই 2 মাস দেরি হবে, আবার এই সামনেই ডেট আছে যখন চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো ওষুধ ডাক্তার দেখলাম, সেসব নিয়ে যাবো তো? হুম হুম, সব নিয়ে আসবেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমার মানে আমি বর্ধমান থেকে বলছি। হুম, আমার নাতি আছে, ও গোটা গায়ে মানে সেই পদ্ম কাটার মতন হচ্ছে। তো দেখাতে হবে। পদ্ম কাটার মতো না পদ্ম কাঁটা, ওটা দেখতে হবে, না দেখে বলা যাবে না কিছু। পদ্ম কাটার মতনই বলে, মানে সেই মানে যেটা বলে না এরকম, মানে লোমটা বের হয়েছে। হ্যাঁ ওটা দেখতে হবে, না দেখে কিছু বলা যাবে না। আপনি লোকাল কোনো ডাক্তার দেখান না হলে, কারণ স্কিনের ব্যাপার তো, না দেখে ওষুধ দেওয়া আমি দিই না, অন্য ডাক্তার দিতে পারে। তাহলে মেমোরি বুস্টার পরীক্ষার আগে যে বাচ্চারা একটু নার্ভাস থাকে তাদের কিন্তু আবার বড় প্রবলেম। এই নার্ভাসনেস পড়াশোনা করা থাকলেও ভুলে যায়। কেন নার্ভাস বলে? জানা কোশ্চেন লিখে আসতে পারবে না প্রশ্ন যদি আসে। কেন? এই নার্ভাসনেসের জন্য। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। কোথা থেকে বলছেন? কোথায় লাগবে বলুন তো, কোথায় লাগবে আপনার? এটা আমাদের আয়ুর্বেদিক ওষুধের দোকান, কলকাতা। না এটা কোনো দোকান নয়, রাখুন। অন্য কেউ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তার সেনের সাথে কথা বলতে পারবো কি? বলছি, হ্যাঁ, আমি বলুন। ডাক্তার সেনের সাথে কথা বলতে চাচ্ছি। বলুন। হ্যাঁ বলছি যে আমার ওই একটা দিদির মানে বা পা মানে এত ফোলা ফুলেছে, মানে যেন ফেটে যাবে পাটা এরকম, আর ব্যথা আছে। কিন্তু কি এটা কি কোনো ওষুধ বলে দেওয়া যাবে নাকি যেতে হবে ডাক্তারবাবুর কাছে? আমি হরিঙ্গাটা ব্লক থেকে বলছি, আমি স্যারের কাছে গিয়েছি, আমার বাড়ির লোকের জন্য গিয়েছি অনেক কবার। একটা পায়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পায়ে হয়েছে। খুব সম্ভবত অস্টিওসার্কোমা, খুব বাজে রোগ, পেশেন্টকে দেখাতে হবে। হ্যাঁ পেশেন্ট দেখাতে হবে। হুম হুম, নাহলে পেরে উঠবেন, এটা কোনো সাধারণ রোগ নয়, সাংঘাতিক খারাপ রোগ। স্যার বলছি যে ও তাহলে আমি ওই শিশিরগঞ্জ নিয়ে যাব? যেখানে আপনার সুবিধা হবে, যে চেম্বার। শিশিরগঞ্জ সুবিধা, আমার তো নদিয়া জেলায় হরিঙ্গাটা ব্লকে বাড়ি। আচ্ছা, হরিণঘাটা থেকে, হ্যাঁ শিশিরকুঞ্জের কাছে চলে আসবেন ওখানে। আপনার ওখানে দেখিয়েছি তো অনেক কবার, আমার বাড়ির লোকের দেখেছি, আমার নাতির দেখেছি, আমি আপনার লোকেশনটি আছি। হুম হুম হুম, না এই ব্যাপারটা সিরিয়াস। আপনি যেটা বললেন এই গল্পটা খুব একটা ভালো না, খুব খারাপের দিকে। অস্টিওসার্কোমা যদি হয়ে থাকে, ভগবান করুক না হয়, যদি হয়ে থাকে তাহলে হাঁটা চলা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, এবং ওই পা ফেটে জলের মতো বেরোতে থাকবে। ওই ঘাম হলে দেওয়ালে, ড্যাম্প হলে যেরকম জল বেরোয় দেওয়ালে, ওই রকম পা দিয়ে ওরকম ড্যাম্পের মতো জল বেরোতে থাকবে। খুব বাজে জিনিস। যত তাড়াতাড়ি পারবেন দেখাবার চেষ্টা করুন, নাহলে ভিডিও কলিংয়েও পাটা দেখান আগে। হুম, ভিডিও কলিং তাহলে দিদি তো আমার এখানে নেই এখন, তাহলে আমি হ্যাঁ ওনাকে আগে যোগাযোগ করুন, কথা বলুন, তারপর তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুম, স্যার, ওকে। আমি তো তাহলে যে ব্যাপারে আমরা ছিলাম, যে এই যে ছেলেমেয়েরা নার্ভাস হয়ে যায়, দরকার না মেডিসিন? আপনি কোনোদিন বোঝার চেষ্টাও করেননি যে আপনার এই ছোট বাচ্চাটা, সে ভালো পড়ছে, মন দিয়ে পড়ছে, মাস্টারমশাইয়ের কাছে ভালো রেজাল্ট করে, সব কিছু, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তার একটাই, যে পড়াশোনার পরেও পরীক্ষায় গিয়ে কিছু লিখে আসতে পারছে না, নার্ভাস হয়ে যায়, ভুলে যায়। আচ্ছা একবার খেয়াল করে দেখুন তো, আপনার ওই বাচ্চার হাতের চেটো ঘেমে যাচ্ছে লিখতে গেলে? হেঁটে গেলে চপ্পল পরে পায়ের চেটো ঘেমে যায়? যদি এমন হয় তাহলে বাচ্চাটার কিন্তু নার্ভের প্রবলেম আছে।
সে কিন্তু পড়া মুখস্থ করেও ভালো রেজাল্ট করতে পারবে না, এটা ডাক্তার দেখাবার প্রয়োজন আছে। যে জন্যই আপনাদের বলছি ডে অ্যান্ড নাইট, ছোট্ট একটা টনিক, সুন্দর দেখতে আর কাজও তেমন। ডে অ্যান্ড নাইট নিয়ে আপনার অনুষ্ঠান দেখেছেন, ডে অ্যান্ড নাইটের, আজকেও হয়তো দেখতে পাবেন রাতে। তো এই ডে অ্যান্ড নাইট কেন তৈরি করা? এই নার্ভের যে পেশেন্টরা আছে তাদের জন্য, পার্টিকুলার এটা নার্ভের ওপর কাজ করে ডে অ্যান্ড নাইট। বড়দের জন্য ওটা খাওয়া যায়, বড়দের ডবল ডোজ, বাচ্চাদের হাফ ডোজ, কিন্তু এটা প্রয়োজন। এরকম প্রচুর বাবা মার বাচ্চারা আছে যারা 7-8খানা টিউটার নিয়ে পড়াশোনা করার পরেও তারা কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না। কেউ আছেন লাইনে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলুন। বলছি যে আমি আগের সব বর্ধমান থেকে ফোন করেছিলাম পেটের জন্য, তা ওটা আপনি বলেছিলেন যে 50 গ্রাম মতন পেটে খাওয়ার জন্য। তো ওটা তো খাচ্ছি, তবু তো কিছু কম তো কিছু করছি না ডাক্তারবাবু। তো এক সপ্তাহতেই কমে গেলে আমরা কি করব? রুগীগুলো তো সব ভালো হয়ে যাবে তাহলে। আরও কটা দিন খান, আপনার ক বছরের আমাশা, সেটা আপনার এক সপ্তাহে সেরে যাবে। আরও কটা দিন খান, এটা হোম রেমেডিস না, এটা তো মেডিসিন না। মেডিসিন হলে আপনি 15 দিনের রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু হোম রেমেডিস যেহেতু আর কটা দিন খান, তারপর এত অধৈর্য হলে হবে না। আর রুটি খাবেন না, রুটি পুরো বন্ধ। সে দুবেলা ভাত খান, যা খুশি খান, রুটি চলবে না আমাশা রুগীদের। দুধ আর শাক বন্ধ, দুধ চা অব্দিও না, রসগোল্লাও না, জয়নগরে মোয়াও না, মানে যেখানে দুধ মিক্স থাকবে সেই সব ফুডগুলো থেকে দূরে থাকতে হবে। আর শাক পুরোপুরি বন্ধ, তাহলেই হবে। একটু খান না কটা দিন, খাচ্ছেন তো হোম রেমেডিস, তাতেই এত হতো যে ওষুধ খেলে তো বোধহয় আমার বাড়িতে চলে আসতেন বোধহয়। আপনার এক সপ্তাহ ওষুধ খাওয়া হলো, এখনও তো কমেনি। হোম রেমেডিসটা খান আরও কটা দিন, ঠিক আছে? ধৈর্য ধরে খান, এরকম প্রচুর লোকের আমাশা সেরে গেছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলছি ডক্টর স্যারের সঙ্গে কথা বলা যাবে? বলছি, বলুন। বলছেন? হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। সমস্যা বলুন। সমস্যা বলছি, আমার একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ বাচ্চা, ওর একটু মেন্টাল ব্রেন সমস্যা আছে। হ্যাঁ, ওগুলো সবই জন্মগত। হ্যাঁ, জন্ম থেকে, জন্মের আগে, জন্মের পর থেকে এগুলো হয়েছে। তা ওরা নিয়ে খুব সমস্যায় আছি, তা কি করে সমাধান করা যাবে? না, জন্মগত সমস্যার কোনো সমাধান করার কোনো ভারতবর্ষে জায়গা নেই। যদি সেরিব্রাল পালসি বাচ্চা হয় তাহলে তার খানিকটা ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট আনা যেতে পারে। এখন বাচ্চাটাকে দেখতে হবে সে কি সিপি চাইল্ড, সেরিব্রাল পালসি, সেটা দেখতে হবে। বয়স কত তার? বয়স, বাচ্চার বয়স 10 বছর। হ্যাঁ, বাচ্চাকে দেখাবেন একবার। বাচ্চা না দেখে তো বলতে পারবো না যে ও সেরিব্রাল পালসি বাচ্চা কিনা। আপনি বাচ্চাকে আনতেও পারেন, অথবা ভিডিও কলিং আগে দেখিয়েও নিতে পারেন। যদি ট্রিটমেন্ট হয় যে সেরিব্রাল পালসি যদি হয়, তাহলে কিছু মেডিসিন দেওয়া যেতে পারে। যদি সেরিব্রাল পালসি না হয়, এমনি অ্যাবনর্ম্যাল হয়, তাহলে আর তার ট্রিটমেন্ট নেই। সেরিব্রাল পালসি কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু, আমি ডায়মন্ড হারবার থেকে রিনা অধিকারী বলছি। আমি 5 তারিখে গিয়েছিলাম, জানুয়ারির 5 তারিখে। তো আমি এমনি ভালো আছি, মাছ টাছ না খাওয়া কারণ না খেয়ে ভালো আছি, কিন্তু হঠাৎ করে সপ্তাহখানেক হলো আমার বাঁ দিকের ঘাড়ে ব্যথা করছে। ওখানে কি গরম সেক দিতে পারি? পারে। আচ্ছা, আর বামটা লাগাবো? বাম লাগিয়েই তো সেক দিতে হয়। আচ্ছা আচ্ছা, বাম লাগিয়ে সেক দেবো? তাই তো নিয়ম। ও, আমি তো তাই তো শিখিয়ে দিয়েছে আপনাকে। বামটা লাগাই। বামটা লাগিয়ে সেক দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম। আপনি ভালো আছেন? আচ্ছা। তো ছোট বাচ্চাদের এতে ফিরে এলাম আবার, কারণ সামনে এখন সব বাচ্চাদেরই পরীক্ষার চাপ। এত ছোট ছোট বাচ্চারা, আমাদের বয়সে কোনোদিন অতগুলো বই নিয়ে মাধ্যমিক দিয়েছি, তখন
তখনও বোধহয় এতগুলো বই ছিল না, একটা ক্লাস 5-এর যা বাচ্চা, 4-এর যা বাচ্চার বই। সুতরাং এই যে বই এত, এই বইগুলো লোড নেবে কে নেবে? ওইটুকু বাচ্চার কি সম্ভব, পসিবল? তার জন্য এই হেলথ ড্রিঙ্কসটা দরকার হয় ডে অ্যান্ড নাইট ভীষণভাবে, যেটা খাওয়া মাত্রই ওই বাচ্চার শরীরে যদি এনার্জি না থাকে সে কিভাবে নেবে? 4-5টা করে টিউটার, তাদের আবার হোম টাস্ক, এগুলো তো বোঝা উচিত। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ, বলছিলাম শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা একটু বেশি, এতে কি কোনো সমস্যা আছে? অনেক বেশি হলে সমস্যা আছে, হাই প্রেশার হতে পারে। বেশি মানে আমার হাজবেন্ডের কথা বলছি, ওনার বয়স হচ্ছে 30, আর মানে 13 থেকে 18 লেভেলের মধ্যে 17.20 আছে। এতে কিরকম কি অসুবিধা? অনেক সমস্যা হতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প হলে গিয়ে রক্ত দিয়ে দিতে বলুন। আচ্ছা, ওই যে ব্লাড ডোনেট করলে কি সমস্যাটা মিটবে? আর স্যার আরেকটা কথা, ওইটার জন্য কি পালস ওঠানামা হতে পারে? অনেক প্রবলেম হয়ে যেতে পারে, হার্টের সমস্যা হয়ে যেতে পারে, কারণ ওনার হাই প্রেশার তো হয়ে যাবেই। নাক দিয়ে কোনোদিন যে কোনো দিন একটু চেঁচামেচি করলে নাক দিয়ে রক্ত আসতে পারে, মুখ দিয়ে রক্ত আসতে পারে, পটির সঙ্গে রক্ত আসতে পারে, অনেক কিছু। আচ্ছা, আর কার্ডিওলজিস্টকে দেখানো হতো, মানে পালসটা ওঠানামা হতো বলে, মানে 100-এর উপর চলে যেত পালস। এবার সেই জন্য ওনার সাথে মানে ওষুধ খাওয়ার পর উনি বলেছিলেন যে হিমোগ্লোবিনটা, সিবিসিটা টেস্ট করার পর উনি বলেছেন যে হিমোগ্লোবিনটা একটু বেশি আছে, তাহলে হিমাটোলজিস্টকে দেখাতে। সেই জন্য আমি আপনার সাথে একবার যোগাযোগ করতে চাইছি। আমি তো আপনার প্রোগ্রাম দেখি, আর মানে 13 থেকে 18 লেভেলের মধ্যে 17.20 আছে। এই জন্য উনি বলেছেন যে একজন হিমাটোলজিস্ট। অনেক বেশি আছে, নিয়ম করে ওনাকে ব্লাড ডোনেট করতে হবে বছরে 4 বার, 3 মাস ছাড়া। 3 মাস ছাড়া? আচ্ছা, তাতে সমস্যাটা মিটবে বলছেন? আর ওটার জন্য পালসের সমস্যা, ওই ওঠানামাটা হতে পারে, তাই তো বলছেন যেটা? আচ্ছা। ছোট বাচ্চাদের যে এই নার্ভাসনেস, এটা একটা বিশাল সমস্যা। নিড টু কাউন্সিলিং। কারণ যে টিউটার আসছে, সেই টিউটারদের মধ্যে যদি কেউ একজন কাউন্সিলিং না করে, ওই বাচ্চা কিন্তু স্কুল যেতে আতঙ্ক হয়ে যাবে, বাড়িতে টিউটার এলে একটা আতঙ্ক হয়ে যাবে। দেখবেন আস্তে আস্তে সাইকোলজিক্যাল প্রবলেম এসে যাচ্ছে, কারণ ওই বাচ্চার নার্ভের সমস্যা আছে, সে অল্পেতেই নার্ভাস হয়ে যায়। এত বেশি ওভারলোড দিয়ে দিলে পড়াশোনায়, সে দেখবেন আস্তে আস্তে পড়ার প্রতি তার ফোবিয়া তৈরি হয়ে যাচ্ছে, স্টাডি ফোবিয়া। এইটা যেন না হয়ে যায়। বাবা মাদের তাই অনুরোধ, বাচ্চাদেরকে মাঝের মধ্যে জিজ্ঞাসা করবেন সে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কি না, এবং বাড়িতে যে টিউটর আসছে বা যেখানে পড়তে, যদি টিউশন পড়তেও যায়, সেখানে গিয়ে খোঁজ নিন, টিউটরের সঙ্গে কথা বলে যে ঠিকঠাক হোম টাস্ক করে আনছে কিনা, এগুলো ভীষণ প্রয়োজন আছে। যদি এগুলো জানতে না পারেন বা না জানেন, ওই বাচ্চা কিন্তু একবারে হঠাৎ করে গিয়ে একটা বড় সমস্যায় পড়বে, কারণ বাচ্চাটাই আমাদের কিন্তু ভবিষ্যৎ। তাই তার কোনো নার্ভের প্রবলেম হচ্ছে কিনা সেটা খোঁজ রাখার কিন্তু বাবা মার দায়িত্ব। শুধু স্কুলের ফিস ভরে দিলাম, বই খাতা কিনে দিলাম আর টিউশন টিচার রেখে দিলাম, ওতে কিছু লাভ নেই কিন্তু। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন লাইনে? হ্যাঁ, আমি বাগড়াটি জয়ামন্দির থেকে শান্তনা দাস বলছি ডাক্তারবাবু। আমার না 54 বয়স। আমার পন্ডালাইসে ঘাড়ের পিঠে ডান দিকটায় খুব ব্যথা করে, মাঝে মাঝে মাথাও যন্ত্রণা, মানে মাথা ঘুরে খুব। এইটার জন্য আমাকে একটু কি করবো? পন্ডালাইসটা বেড়ে গেলে, সুগার আছে আমার। চেম্বারের নিচে নাম্বারে নোট করে নিয়ে নাম লেখান, এখানে চেম্বারে দেখাতে চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। এটাই বেস্ট হবে, কারণ রোগ পুষে রেখে লাভ নেই। আপনি কোনো না কোনো ডাক্তারকে তো দেখাবেন, নিজে তো আর ঝাড়ফুঁক করে সারাতে পারবেন না। তার থেকে বলবো যে আপনি যখন ফোন করেছেন এখানেই চলে আসুন। আপনার ফুলবাগানে চেম্বার আছে? না, বারাসাত শিশিরকুঞ্জ। ও আচ্ছা, বারাসাত। ঠিক আছে। নমস্কার।
হ্যালো, আগামীকাল রবিবার বারাসাত শিশুকুঞ্জে একদম সকাল 10টা থেকে রবিবার কথা হবে, গল্প হবে। এরকম প্রচুর পেশেন্ট আসে দেখা করতে গল্পের মাধ্যমে, কারণ আমার রুগীদের সাথে ওই রুগী ডক্টরের রিলেশন না, তো আত্মীয়তা, এটাই দরকার ছিল, যেটা হয় না। তো সুতরাং চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হুম হুম বলুন, কেন ফোন করেছেন? বলছি আপনার লাইভ প্রোগ্রাম দেখে খুব আমার ভালো লাগে, বুঝছেন? ধন্যবাদ। খুব উৎসাহ জাগে, আপনার বক্তব্য শুনলে আমি সুস্থ হয়ে যাই। তাহলে তো ওষুধপত্র বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে দেখছি। বলছি আমার পেটের খুব প্রবলেম, পায়খানা কালো। ও তো সোনা পাতা চূর্ণ খাবেন, সোনা পাতা চূর্ণ। সোনা পাতা চূর্ণ 1 চামচ করে রাত্রেবেলা গরম জলে। পায়খানা পরিষ্কার হবে তাহলে? একদম ক্লিয়ার পুরো। যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কোথায় চেম্বারে যেতে হবে? আগে সোনা পাতা চূর্ণ আপনার পাড়ার দোকান থেকে কিনে আনুন, খান, ভালো হন, তারপর তো আসবেন। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বারাসাত? বারাসাত। বারাসাত কোন স্টেশনে এটা? হৃদয়পুর। হৃদয়পুর। হুম। ঠিক আছে, আপনার এই লাইভ প্রোগ্রাম চলছে, এই নাম্বারে নোট দিলে বুকিং করতে হবে তো? না, নিচে নাম্বার আছে, ওই নাম্বারে। নিচে 2টো নাম্বার দেওয়া আছে, দেখুন, ওই 2টো নাম্বারে বুকিং করতে হবে। ওকে, ধন্যবাদ। হুম হুম। আপনাদেরও বলা থাকলো, নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে, যারা আসার জন্য বুকিং করছেন, আসতে চাইছেন, চলে আসুন। কারণ আজকের ডেটে মানুষ ভালো সুস্থ নেই, এদিকে ব্যাংকে কোটি টাকা, কি হবে, লাভ কি? এরকম প্রচুর মানুষ আছে আমাশা নিয়ে পেটে পড়ে আছে, পেট গন্ডগোল, কারোর পটি হয় না, আর কারোর পটি আবার বারবার যেতে হচ্ছে। তাহলে ওই 2টো লোকই তো অসুস্থ। তাহলে ব্যাংকে জমানো টাকা কি হবে? আপনি একটু নিমন্ত্রণ বাড়িতে খেতে যেতে পারেন না, বাড়িতে কাউকে ডেকে এনে খাওয়ান না, মহা জ্বালা না? সব সময় মেজাজ খিটখিটে হয়ে আছে, কেন? পেটটা তো ঠিক নেই। তাহলে যার পেট ঠিক নেই তার লটারি লেগে লাভ কি? তার ব্যাংকে টাকা থেকেই বা লাভ কি? তাই না? সুস্থ শরীর অনেক কোটি টাকার থেকে ঊর্ধ্বে। তাই শরীরটাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ব্যাংকে আপনার টাকা থাক আর না থাক, সুস্থ শরীর মানে আপনি কয়েক কোটি টাকার মালিক। আর এরকম অনেকের কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, শরীর সুস্থ নয়, ধুঁকছে, লাভ কি ওরকম শরীর নিয়ে, যার টাকা কোনোদিন প্রয়োজনই এলো না, তাই না? আমি বাবা দিন আনি দিন খাওয়া লোক। নমস্কার। হ্যালো। হ্যালো, হুম। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি। ডাক্তারবাবু তো করতেছে, তাতে আপনার কি? আপনি ফোন করেছেন, কেন করেছেন সেটা বলুন। আইসোটন, আইসোটানি আর আয়োনেক্স, এটা আইসোটাইন, আর এটা চোখে যাওয়ার জন্য, আর আয়োনেক্সটা হলো ট্যাবলেট। 3 বছর নিয়ে আসছিলাম, চোখে দিলাম, খেলাম, ওই খানি তো কাটে নাই, এখন তো গোলাই দেখছি। কদিন দিয়েছেন? 1 মাস। 1 মাসে ছানি কেটে যাবে কে বলে দিয়েছে আপনাকে? আপনারা কেন ওষুধ খান কেন? এত অধৈর্য তো, যান অপারেশন করিয়ে নিন। ভগবান বসে আছি নাকি? 1 মাস ড্রপ দিলেই ছানি কেটে চলে যাবে, 90 দিনের কোর্স। এত অধৈর্য হলে যান অপারেশন করান। কে আপনাকে ট্রাই করতে বলেছে? সারা ভারতবর্ষের লোক দিচ্ছে এই ড্রপ। ওই ড্রপ আমার নিজের বানানো নয় তো। আইসোটাইন গুগলসে খুলে দেখে নিন, কয়েক হাজার লোকের ছানি কাটাতে হয়নি, অপারেশন করতে হয়নি। সুতরাং আয়ুর্বেদে আসলে ধৈর্য রাখবেন, নালা আসতে হবে না।
যান, ওখানে অপারেশন থিয়েটার খোলা আছে, গিয়ে অপারেশন করে আসবেন। একবার নয়, প্রতি বছরে বছরে একবার করে। ঠিক, আপনাদের জন্য অপারেশনই ঠিক আছে। ও আমাদের ওষুধ খাবার লোক আছে রে বাবা, ঠিক, যাদের ধৈর্য আছে সেসব লোকও আছে, নেই আবার। বইমেলায় এতগুলো দোকান, সব বইয়ের দোকানেই তো কাস্টমার যাচ্ছে না, ওই জন্য চিন্তা কারোর জন্যই করতে হয় না। ঠিকই আছে, আয়ুর্বেদ যারা খাবে তারা সেই ধরনের মানসিকতা, ঠান্ডা ধৈর্য যাদের আছে তারাই একমাত্র খেতে পারে। নাহলে তাড়াহুড়ো আছে, যাও অ্যালোপ্যাথির দোকান খোলা আছে, এক্ষুনি খাবে, এক্ষুনি রেজাল্ট, ছাড়বে কি জানি না, সেও বলে দেবে। তো সুতরাং ওই একটা ড্রপ নিয়ে গিয়ে আর আয়োনেক্স খেয়েই আমার মাথা বিক্রি করে দিইনি। আপনাকে বলে দেওয়া হয়েছে যে মিনিমাম কোর্স 90 দিনের, আমি 1 মাস ব্যবহার করে ফেললাম, আমার তো এখনও ছানি গেল নি। যান অপারেশন করে ফেলুন, কে আপনাকে খেতে বলেছে? কোনো দরকার নেই। নমস্কার। হ্যালো। বলছি আমার পেচ্ছাপের প্রবলেম, মানে কোনো কোনো পেচ্ছাপ হয়ে যায়। সেটা কি রাতের বেলা? সেটা কি রাতে? রাতে আমি জল করে খাই না, মানে দিনের বেলা দিয়ে জল খাবো পেট ভরে, এটা খেতে পারি না। আল্ট্রাসোনোগ্রাফি করুন, দেখুন আগে প্রোস্টেটটা বেড়েছে কিনা। আল্ট্রাসোনোগ্রাফি বুঝতে পেরেছি। করে নিয়ে ওটা আমাকে পাঠান, তাহলে প্রোস্টেটের ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবো? হ্যাঁ, এই নাম্বারেই করবেন, আচ্ছা। যেটার জন্য যেটুকু লাগে। হ্যাঁ বলুন। যাই, এবারে একটু ঘোষণা করে দিই যে শিলিগুড়ি, যারা শিলিগুড়িবাসী দেখছেন, আমাদের শো দেখছেন যারা, আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 7th ফেব্রুয়ারি শিলিগুড়ি। তাই শিলিগুড়ি যারা নতুন এবারে বুকিং করবেন ঠিক করেছিলেন 7 তারিখ, কিন্তু কারণ ওখানে তারিখ মিস হয়ে গেলে 7 তারিখের জায়গায় 6 তারিখ হয়ে গেলে বা 8 তারিখ হয়ে গেলে বিপদ। মানে ওই একদিনের জন্যই ওখানে টোটাল পেশেন্ট দেখা হচ্ছে এখন, একদিন করেই। পরের দিনে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন। তো সুতরাং পরের দিন গিয়ে আবার দাঁড়িয়ে থাকলে হবে না ওখানে। 7 তারিখটা খাতায় নোট করে নিন যারা উত্তরবঙ্গে আছেন, কারণ অনেক দূর দূর থেকে, ময়নাগুড়ি, ধূপগুড়ি এসব জায়গা থেকে প্রচুর লোক আসে। জলপাইগুড়ি আছে, ওদিকে দার্জিলিং থেকে, কার্শিয়াং থেকে প্রচুর মানুষ আসে, কোচবিহার, এনারাই তো পুরো শিলিগুড়ি চেম্বারটা রেখেছে, এবং রায়গঞ্জ থেকে অবধি এত দূর দূর থেকে লোক যাচ্ছেন। তাই এত দূর গিয়ে ফিরে আসতে যাতে না হয় তার জন্য লিখে রাখুন 7 তারিখ, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন 7th ফেব্রুয়ারি। নিচের নাম্বারটা নোট করে রাখুন, নিচে যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে শিলিগুড়ির জন্য বুক করে দেবেন। আর একটা কথা জানিয়ে রাখি, আগামীকাল রবিবার, আগামীকাল সন্ধ্যা 7টায় অসাধারণ একটি শো আছে আপনাদের জন্য, কারণ এগুলো রবিবার, আমরা রবিবারের আড্ডায় বসি এবং সারাদিন পেশেন্ট দেখা থাকে। এসব দেখে শুনে নিয়েও আমরা রবিবার সন্ধ্যেটা একটু রবিবাসরীয় আড্ডা, তাইতে নতুন একদম শো আছে। আপনারা কালকে সন্ধ্যে 7টায় আবার দেখা হবে আপনাদের সাথে। আর 1 তারিখ জানিয়ে রাখি ফেব্রুয়ারি, চন্দ্রকোনা কালিকাপুর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কালিকাপুরে আগামী 1 তারিখ। দ্বিতীয় হচ্ছে, না হলদিয়া করে এলাম, হলদিয়া হয়ে গেছে। তো হলদিয়া চেম্বারের অ্যাড্রেস তো জেনে গেছেন। হলদিয়ার মানুষরা এত দূর আসার দরকার নেই, ওখানে যেহেতু চেম্বার আছে আপনারা ওখানে চেম্বারে গিয়ে নাম লিখিয়ে রাখবেন, তাহলেই হবে। বাকি লাইভ শোয়ে জানিয়ে দেবেন আপনারা যে কোনো একদিন যে হ্যাঁ ওখানে বুকিং হয়ে গেছে, আপনাদের ডেটটাও ঠিক করে দেবে। তাই এখন আগামী দিন বলতে দুটো ক্যাম্পিং বাকি আছে, এক চন্দ্রকোনা কালিকাপুর পশ্চিম মেদিনীপুরে, যা প্রচুর মানুষ অধিকার আমাদের এই শো দেখে। তো
নাম লেখাতে থাকুন, এখনও বাকি আছে কটা দিন, আর বেশি অনেক যে বাকি আছে তা নয়, দেখতে দেখতেই 1 তারিখ এসে যাবে, 27 তারিখ হয়ে গেল আজকে অলরেডি। তো সেই জন্য আপনাদের জানানো থাকলো ডেটগুলো, কারণ এই ডেটগুলো না জানালে তো আবার হয়ে উঠবে না, নাহলে মুশকিল হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষার ব্যাপারে বেশি বাকি নেই যে স্টুডেন্টসদের, সেই বাবা মাদের বলছি ওষুধটা বুকিং করিয়ে আনিয়ে নিতে পারেন। ডে অ্যান্ড নাইট নামটা লিখে রাখুন কোথাও, ডে অ্যান্ড নাইট 10 ml করে দিনে 2 বার, আর তার সাথে 2টো টনিকও আনিয়ে নেবেন যাদের একদম কাছে পরীক্ষা আছে, মেমডল আর মেমোরি বুস্টারের জন্য। এই 2টো মেডিসিন মিলে রেজাল্ট খারাপ হবে না এবং ফুল এনার্জিটা থাকবে। স্টুডেন্টস বা বাচ্চারা যদি ঘুমিয়ে পড়ে কি করে পড়বে সে? আর পড়তে পড়তে যদি ঘুম এসে যায়, সেই পড়া মুখস্থ হবে কি করে? হতেই পারে না। তাহলে সেই জন্যই আপনাদের জানানো যে বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার, কারণ এটা কিন্তু ফাইনাল, আর এই ফাইনালে একবার যদি একটা সাবজেক্টে ব্যাক হয়ে যায়, একটা পুরো বছর কিন্তু আটকে গেল। তো সেই জন্যই বলছি যে এই ভুলটা করে ফেলবেন না। আমি জানি বাবা মারা প্রচুর টাকা খরচা করেছেন সারা বছর, এতগুলো টিউটর রেখে, স্কুলের ফিস দিয়ে, বই খাতা, জুতো, এখন তো সব মনোপলি ব্যবসা হয়ে গেছে স্কুলে। জুতোও স্কুলের, জামাও স্কুলের, মানে সোনা দিয়ে বাঁধানো আছে, ওটা বাইরে থেকে কিনে দিলে হবে না, মানে বুঝতেই পাচ্ছেন ব্যবসা কাকে বলে। তো সুতরাং এইসব ব্যবসা ট্যাবসা আর নাক গলিয়ে তো লাভ নেই, ছেলেটা পাশ করা নিয়ে কথা আছে, তাই বাচ্চাটা যেন ভালো রেজাল্ট করে, তাহলেই সব কষ্ট লাঘব হয়ে যাবে। এই জন্যই আপনাদের বারবার বলা যে বাচ্চাটা যেন ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য এই ডে অ্যান্ড নাইট টনিক সঙ্গে মেমডল অ্যান্ড মেমো, এই 2টো টনিকও মিক্স করে নেবেন, দেখুন রেজাল্ট কেমন হয়। আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, তবে তবু এখনও টাইম আছে, কারণ এর মাঝখানে এসে তো সময় পাইনি। তো সেই জন্যই আপনাদের আবার মনে করিয়ে দিলাম যে এখন পরীক্ষার চাপ সকল বাবা মাদের, মানে পরীক্ষাটা নামেই ছেলেমেয়েরা দিচ্ছে, রাত জাগতে হচ্ছে বাবা মাকে। কি করবেন? কারণ বাচ্চারাই যে আপনার ভবিষ্যৎ। সত্যিই যদি একটু প্রবলেম হয়ে যায়, বুঝতে পারছেন সারা বছরের আপনার এই কষ্ট করে যা টাকা খরচা করেছেন ওই বাচ্চার পিছনে, সবটা চলে গেল। যদি একটা সাবজেক্ট খারাপ হয়ে যায়, একটা বছর তার নষ্ট, তাই না? ক্লাসে তো তুলবে না। তাহলে আপনার এই যে পরিশ্রমের টাকা কি করবে? সেই জন্য বলছি এমন কিছু খরচা নয়, সামান্য 2টো টনিক কিনে দেওয়ার ক্ষমতা আছে বাবা মাদের, তাই এটা আরও আগে থেকে দেওয়া দরকার ছিল, মিনিমাম 3 মাস আগে থেকে। কিন্তু তবুও এখনও যেটুকু টাইম আছে সে যেন ঝিমিয়ে না পড়ে, এখন যে পড়াটা পড়বে যেন ফুল এনার্জির সাথে ফলো আপ দিন, দেখুন ভালো রেজাল্ট করবে। শুভকামনা রইল যাদের একদম 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাদের জন্য, এইচএস, মাধ্যমিক সমস্ত স্টুডেন্টসদের আমার সঙ্গে দেখা হবে। তোমরাও কল করতে পারো, তোমাদের কোনো সাবজেক্টিভ প্রবলেম হচ্ছে নিশ্চয়ই কল করতে পারো। তোমরা জানো, স্টুডেন্টসদের বলে দিচ্ছি যে হ্যাঁ, কোনো সাবজেক্টে অসুবিধে হচ্ছে কল করতে পারো, আমার নাম্বার ওখানে পার্সোনাল দেওয়া আছে, এই নাম্বারেও তোমরা কল করতে পারো যদি কোনো জানার কিছু থাকে। অনেক ট্রিক্স আছে, টিপস আছে আমার কাছে, যেগুলোয় অল্প পড়ে মনে রাখার নিয়ম। তোমাদের তো কতবার বলেছি যে বাবাকে অথবা মাকে সঙ্গে নিয়ে একবার করে চেম্বারে চলে আসো, শিখে যাও মেমোরি ম্যানেজমেন্ট কাকে বলে, কি করে একবার পড়ে নিয়ে সারা জীবনের জন্য মনে রেখে দেওয়া যায়। ওই বইয়ের পাতা আর কোনোদিন খুলতে হবে না, আছে এগুলো জানা যায়। তো এগুলো ম্যাথসের মতো ট্রিক্স, এই ট্রিক্সগুলো শিখে নিলে দেখবে একটা বইয়ের পাতা মন দিয়ে একবার পড়ে নিলে আর পড়তে হচ্ছে না। তো সেই জন্যই আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। সমস্ত স্টুডেন্টসদের বলে রাখলাম, যদি মনে হয় যে না একবার ঘুরে আসি, লাস্ট মিনিট সাজেশন ওয়েলকাম স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ, স্টুডেন্টসদের জন্য না, কোনো ফিজ না, তারা আমার সঙ্গে দেখা করতে আসবে, এটাই বড় কথা। তবে
এই স্টুডেন্টসদের জন্য দেখা করার দিনটা রবিবারে রেখেছে। কেন? তাদের রবিবারেই ছুটি থাকে, অন্য দিনে না। অন্য দিন বাবা ভিড় প্রচুর থাকে, রবিবারটা একটু ভিড় কম নিই, কারণ ওই সরকারি চাকরি করে যারা ছুটি থাকে না সারা সপ্তাহ, তারাই শুধু আসেন। আর বাকি আমার স্টুডেন্টসদের জন্য বলা থাকলো, যদি কোনো রকম প্রয়োজন হয় ওয়েলকাম, না কোনো ফিজ না কিছু না, তাদের জন্য এমনি দেখা করতে আসবে আমার সাথে। তোমাদের প্রবলেমগুলো লিখে নিয়ে এসো, আমি আপ্রাণ চেষ্টা করব, যদি আমার দ্বারা মনে হয় যে তোমার কোনো সমাধান হবে তোমাদের, অলওয়েজ ওয়েলকাম, বাবা মাকে সঙ্গে নিয়েই চলে এসো। আমি তোমাদের জন্য রবিবার সম্পূর্ণ ফ্রি রেখেছি এই কটা দিন, এই মাসটা। কেমন? তাহলে আর টেনশন নেই তো? কারণ আমি বহুবার বলেছি ডে অ্যান্ড নাইট প্রোগ্রামটা দেখাই, আজকেও দেখাবো, 9টা থেকে হবে, আজকে রাত 9টা থেকে। তো সেই জন্যই বারবার বলছি যে রাত্রির 9টা থেকে শোটা দেখতে ভুলো না। আজকের রাত্রির 9টা থেকে আমি 9:45 অবধি আছি, 15 মিনিট ছোট্ট অনুষ্ঠান চলবে, তারপর অনুষ্ঠান শুরু হয়ে যাবে আবার। আজকে তো বোধহয় জিন্দেগি আছে, জিন্দেগির পরেই অনুষ্ঠান হবে ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইটটা খুব মনোযোগ সহকারে দেখো, দেখো কত রকম প্রয়োজনে লাগে, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য কমপ্লিট নার্ভের মেডিসিনের প্যাকেজ এটা, এবং মেমোরি বুস্টারের জন্য মেমডল অ্যান্ড মেমো, এই দুটো টনিকও সঙ্গে নিয়ে নেবে। কেমন? ওকে, আসা যাক এবার। আর কিছুক্ষণ সময় আছে, কয়েকজনের সঙ্গে হয়তো আর কথা বলতে পারা যেতে পারে। তবে হ্যাঁ, তোমাদের যদি কিছু পাঠাবার থাকে, বলা থাকে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। স্টুডেন্টস, আমার ছেলে মেয়েদের বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। নমস্কার দিদি ভাই, নমস্কার। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না ফ্যাটি লিভার আছে। সে তো সবার আছে, দূর, ওটা আবার কোনো অসুখ হলো নাকি? তার কোনো অসুবিধা হবে না তো ডাক্তার? না রে বাবা, উফ, খালি আপনি দুধ চা খাবেন না, একটু রেমেডি করে দিন ডাক্তার। অড়র পাতা 5টা করে খাবেন সকালবেলা। অরর পাতা শুধু, আর কাঁচা হলো তার সাথে নাকি? না 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 না, শুধু অরর পাতা 5টা? যদি সুগার না থাকে আখের গুড় দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেটে গেছে, করুন আবার, ট্রাই করুন। বলুন। নমস্কার। নমস্কার স্যার, আমি আপনার পেশেন্ট, অনলাইনে আপনাকে দেখিয়েছিলাম 1 মাস আগে। তাহলে এই মাসে কি হলো? কেমন আছেন আপনি? 1 মাসের ওষুধ খেয়েছি আমি স্যার। হ্যাঁ, আমি খুবই গরিব মানুষ, আমি সম্পূর্ণ আপনার ওষুধ নিতে পারি, তবে আমার সাইটিকা পেনের প্রবলেম ছিল। হ্যাঁ, সব ওষুধগুলো নিতে, তো রিউমা কেয়ার আর রিউমা ফ্লেক্স এই ওষুধটা কিনেছিলাম, আর ডে নাইট আর ইউনিবুস্ট আর অশ্বগন্ধা, আর তার সাথে অ্যালোভেরা আর হচ্ছে ত্রিফলা। হ্যাঁ, এগুলো খাচ্ছি স্যার। তো মোটামুটি আমার এনার্জি সেন্স অনেকটাই মানে ইয়ে পেয়েছি, উপকার পেয়েছি, কিন্তু স্যার গ্যাস অ্যাসিডিটিটা মানে যাচ্ছে না, মানে আমাকে এখনো অ্যালোপ্যাথি ওষুধ দিতে। সকালবেলা 7টা করে আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবেন। আচ্ছা, 7টা করে আতপ চাল চিবিয়ে নেবার পর 1 গ্লাস জল। দুধ চা খাবেন না, বন্ধ করে দিন। না স্যার, আমি চাটা কোনো কিছুই খাই না। ঠিক আছে, চলুক। নমস্কার, বলুন। হ্যালো। 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 বলুন। হ্যালো। শুনতে পাচ্ছেন না কানে? হ্যাঁ হ্যাঁ, হ্যালোর পরের লাইনটা বলুন এবার। হ্যালোর পরে কি আছে? আমি একজনকে ফোন করতে গিয়ে আরেকজনের ফোনে ফোন। ও, আপনার মাথার দোষ আছে, আমি কি করে বুঝবো বলুন তো, যাই হোক। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আমার মায়ের একটা প্রবলেম হয়েছে, প্যানক্রাইটিস। প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটাইটিস খুব খারাপ, খুব যত্ন নাও মায়ের বাবা। কোনো চিকিৎসা নেই সারা ভারতবর্ষে। প্রচণ্ড যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন রাখতে হবে,
তুমি পারলে মা না আসতে পারে, মার ওই সিটি স্ক্যান রিপোর্ট করেছো তো? হ্যাঁ করেছি। ওই পেটে সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো একদিন যদি সময় থাকে দেখা করো। আমি তোমায় খাবার রুটিন বলে দেবো, কয়েকটা মেডিসিন দেবো। তো অ্যালোপ্যাথি সেকশানে কিচ্ছু হবে না, তোমায় লিখে দিলাম আমি, কিচ্ছু নেই অ্যালোপ্যাথি সেকশানে। আমি প্যানক্রিয়াটাইটিস নিয়ে একটা অনুষ্ঠানও করে দিলাম, খুব বাজে জিনিস ব্যাপার। এই প্যানক্রিয়াটাইটিস যদি যত্ন না নাও খুব বাজে রোগ হয়ে যেতে পারে বাবা এ থেকে। তো এইটা স্যার কোনো আর উপায় নেই স্যার? হ্যাঁ বাবা, বলছিলাম এইটা স্যার কোনো আর উপায় নেই? উপায় আছে। ওই যে বললাম, খাবারের রেস্ট্রিকশন মানতে হবে খুব ভীষণভাবে। কোনো টক্সিক জাতীয় খাবার যেমন সামুদ্রিক মাছ, খাসির মাংস, বাইরের খাবার, খুব কষা কষা লাল টকটকে রান্না, এসব না, একদম সিদ্ধর ওপরে যেতে হবে 1 নম্বর। 2, কোনো অয়েলি ফুড বেশি দেওয়া যাবে না, ঘি মাখন এগুলো দেওয়া যাবে না। 3 নম্বর, খুব প্রচুর মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে না, এগুলো রাখতে হবে। আমি লিখে দেবো এগুলো তুমি যেদিন আসবে। আর বাকি কয়েকটা মেডিসিন দেবো, ওইগুলো খাওয়াও। নর্মাল করে দেওয়া যায়, কিন্তু নিয়মগুলো মানলেই নর্মাল করে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। তুমি একদিন দেখো, কোথায় থাকো বাবা তুমি? না, যদি নিয়ম মেনে চলে কোনো রোগেই ভয় নেই। আর যে নিয়ম মানে না তার জন্য ভয়। যে নিয়ম মানবে কেন ভয় আছে? যে পড়াশোনা করবে সে পরীক্ষায় ভয় পাবে কেন? যে পড়াশোনা করে না তার, সে এই ঠাকুরদলায় ওইখানে তাবিজ পড়ে আসছে, এখানে কবজ পড়ে আসছে, এখানে জল পোড়া, ওসব করে পাশ করা যাবে না বাবা। আসল কথা হলো পড়তে হবে। অসুখের ক্ষেত্রেও তাই, আসল কথা হলো নিয়ম মানতে হবে। তুমি ওষুধ খাও আর না খাও, নিয়ম অনেক বড় ব্যাপার বাবা। নিয়মটা ঠিক মানলে অনেক কঠিন অসুখ এমনি সেরে যাবে। নিয়মে না থাকলে লাখ টাকার ওষুধ খেলেও সারবে না। ঠিক আছে? কোথায় বাড়ি বাবা তোমার? তুমি সিটি স্ক্যানটা নিচের নাম্বারে আগে কল করবে, ওই নাম্বারে পাঠিয়ে দেবে। তুমি ভিডিও কলিংয়ে আগে দেখিয়ে নিও, তারপরে তুমি আসবে। অত দূর থেকে আসতে হবে না, তুমি অনেক দূরে থাকো, তুমি ভিডিও কলিংয়ে মার সাথে কথা বলাবে। মাকে খালি রোজ একবার করে জিজ্ঞেস করো যে পেটের ওই মাঝখানটায় চিনচিন করে ব্যথা হচ্ছে না তো কোনোদিন? এটাই তো খারাপ লক্ষণ। আজকে তো শনিবার হয়ে গেল, তুমি আগামী মঙ্গলবার মার সাথে আমাকে বিকেল 4টের সময় কথা বলাবে। নিচের ওই নাম্বারে ফোন করে তুমি বলে রাখো যে তুমি ভিডিও কলিংয়ে দেখাবে মঙ্গলবার। হ্যাঁ, ওকে। এগুলো খুব টেনশনফুল ব্যাপার। প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমি একদিন শো দেখিয়েছিলাম আপনাদের। আমাকে 3-4 জন হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠায় যে প্যানক্রিয়াটাইটিস নিয়ে আপনি একটু প্রেজেন্টেশন দিন, আমরা ওটা সম্বন্ধে জানতে পারি না। সত্যিই তাই, কে জানাবে? নমস্কার। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ লোকে বলে। আমি বলছিলাম কি, এরকম আমার না মাথাটা সবসময় গরম থাকে আর আমার ঘুম হয় না। বাড়িতে লোক নেই? হ্যাঁ লোক আছে। লোকজন আছে তো? তা যখন এই মাথাটা গরম থাকে একটু জল ঢালতে বলতে পারেন না? মাথা ঠান্ডা হয়ে যেত তো। হ্যাঁ লোক আছে, তাদের বলে রাখবেন যে যখনই আপনার মাথাটা গরম দেখবে যেন এসে 2 বালতি জল ঢালে। কেন বলেন নাই আপনি? তাহলে তো মাথাটা ঠান্ডা হয়ে যেত, কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। এত বড় বড় জ্বর হলে যদি জল ঢেলে ঠান্ডা হয়ে যায় আর আপনার মাথা গরম হয়ে ঠান্ডা হবে না? আপনি ট্রাই করতে বলবেন। ঘুম তো একটু দারচিনি খেলেই হয়ে যাবে। দারচিনি, গরম মশলার প্যাকেটে যে দারচিনি আছে, সেই দারচিনি টুকরো একটু চিবিয়ে নিয়ে ঠান্ডা জল খেয়ে শোবেন, দেখবেন টানা ঘুম হচ্ছে একদম সকাল অবধি। দারচিনি, হ্যাঁ গরম মশলার প্যাকেটে যে শুধু দারচিনিটাই, গোটা প্যাকেটটা খেয়ে ফেলবেন না যেন। ওকে। আর মাথা গরম হলে আমাকে খবর দেবেন একবার ফোন করে, আমি গিয়ে বরফ নিয়ে যাব আপনার ওখানে। ওকে, ভালো থাকবেন। মাথা গরম। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আমার বোনের না শুধু সেদ্ধ ভাত ছাড়া কোনো কিছুই খেতে পারছে না, প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, কিছু খাবার পরে এমনি কোনো রিস্ক খাবার খান না বোন। তা আপনার কি এতে জ্বলছে কোথায় আপনার?
আপনার কাছে দেখাচ্ছি ডাক্তারবাবু, ওর পেটের যন্ত্রণাটা খুব বেড়েছে তো এর জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, তা ও বাইরের খাবার খেতে পাচ্ছে না, এতে আপনার জ্বলনটা কোথায়? না না ডাক্তারবাবু, বাইরের খাবার বলতে একটু বাড়িতে যেটা একটু মাছের ঝোল বা কোনো কিছু একটু মানে ঝোলের কোনো কিছু খেতে পারছে না, শুধু উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ছাড়া কিচ্ছু খেতে পারছে না বলো। উচ্ছে সেদ্ধ খায়? হ্যাঁ, উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ খাচ্ছে, যদি কোনো ডাল সবজি বা কোনো কিছু খেলে পেটে খুব ব্যথা হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফি করান। হ্যাঁ ডাক্তারবাবু করিয়েছে তো, আপনাকে দেখিয়ে এসেছে, কিন্তু তাহলে ওষুধ খান। খেলেই সমস্যাটা হচ্ছে। তাহলে ওষুধটা খাওয়ান আগে, কাছে না উঠতে উঠতে একটা দেখি করে হবে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, হবে তো ওষুধটা নিয়ে গেছে, কটা দিন খাওয়াক আগে, হ্যাঁ 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 যেতে না যেতেই ছেড়ে যাবে কি করে। যাই হোক, শেষের পালা, সময় একদম নেই, বিদায় নিতে হচ্ছে। আগামীকাল 7টায় দেখা হবে। আজকের জন্য শুভরাত্রি।